কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের শত্রু কিন্তু বসে নেই। তার অনেক টাকা, সে যে পরিমাণ টাকা চুরি করেছে সেই টাকা বাইরে নিয়ে গেছে, ওই টাকা দিয়ে সে আবার সারা পৃথিবীতে তার যারা ডায়াসপোরা মেম্বার আছে তাদেরকে দিয়ে সে ক্যাম্পেইনে নেমেছে। এখানেও তার ছানা পোনারা আছেন, তারাও হয়তো বা সেই টাকার অনেক ভাগ পাচ্ছেন, তারাও এই নতুন করে নিউ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এই বিষয়ে আমাদের সত্যিকার অর্থে সবাইকে খুব দৃঢ়ভাবে মনে রাখতে হবে যে কারা কারা জুলাইয়ের সময় আমাদেরকে সন্ত্রাসী বলেছে, কারা কারা আমাদেরকে দাস বানিয়ে রাখতে চেয়েছে, কারা বাংলাদেশকে একটা বাসাদ স্টেটে পরিণত করতে চেয়েছে। এইটা থেকে, এই মেমোরি থেকে যেন আমরা সরে না যাই, এই মেমোরিকে আমাদের যাতে ভুলে না যাই সেটার জন্য আমাদের সবকিছু করতে হবে। আর একটা জিনিস আমি মনে করি যে বাংলাদেশের যারা জুলাই আন্দোলনে ছিলেন তাদের সবার থেকে একটা বড় আওয়াজ আসা উচিত, যাতে জুলাইয়ের যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন এবং যত বছর থাকুক, এদেরকে যেন আমরা আইনের সম্মুখীন করি, তাদেরকে জন্য ট্রায়ালের সামনে আনতে পারি। এটার জন্য আমরা অনেক বিদেশে অনেক জায়গায় অনেক উদাহরণ আছে। আপনি দেখবেন যে ইসরায়েল যারা নাজিদের মধ্যে যারা বেঁচে ছিল সিনিয়র লিডারশিপ, তাদেরকে ধরার জন্য বছরের পর বছর, দশকের পর দশক তারা এই কাজে তাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে নিয়োজিত করেছে। অন্যান্য ল্যাটিন আমেরিকার এরা 20-30 বছর ধরে এখনো ট্রায়াল করে যাচ্ছে, যারা 70-এর 80-র দশকে ল্যাটিন আমেরিকাতে খুন করে জড়িত। সেই পিনোশে যিনি চিলিতে কু করেছিলেন 1973-তে, তাকে 1998-এ ইউকেতে অ্যারেস্ট করা হয়েছে। আমরা যেন এই জায়গা থেকে ভুলে না যে আমার মনে হয় যে খুব ভালো একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি থাকা উচিত, আমাদের দূতাবাসগুলোতে আরো শক্তিশালী করা উচিত, যাতে যারা যেই জায়গায় আছে এই লোকগুলো যারা এই খুনে জড়িত ছিল বা খুনিদেরকে যারা ফান্ডিং করেছে তাদেরকে যেন প্রত্যেককে চিহ্নিত করি কোথায় আছে তারা, এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি আমাদের ফোকাস এখানে দেওয়া উচিত।